আজকে আমরা হার্মাইট ডিফারেন্সিয়াল ইকুয়েশন অ্যান্ড ইটস পাওয়ার সিরিজ সলিউশনের পার্ট 8-এ থার্ড ইভেন কোএফিসিয়েন্ট a6 এর এক্সপ্রেশনটা ডিরাইভ করব। তো এক্সপ্রেশনটা কি হয়? a6 ইজ ইকুয়ালস টু মাইনাস ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই 2⁶ ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 6 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 পুরোটা ইন্টু a নট। তো এইটা আমরা ডিরাইভ করে দেখি। তো এখন আমরা থার্ড ইভেন কোএফিসিয়েন্ট a6 এর এক্সপ্রেশনটা ডিরাইভ করতে যাচ্ছি। তো প্রথমে আমরা হার্মাইট ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কোএফিসিয়েন্টগুলোর মধ্যে যে জেনারেল রিলেশনশিপ আমরা 12 নম্বর ইকুয়েশনে প্রুফ করে রেখেছিলাম সেটার একবার লিখে নিই। তো সেটা কি? সেটা হচ্ছে ar ইজ ইকুয়ালস টু মাইনাস n মাইনাস আর প্লাস 2 ইন্টু n মাইনাস আর প্লাস 1 ডিভাইডেড বাই 2r ইন্টু a r মাইনাস 2। তো এবার আমরা এই r এর জায়গায় আমরা r ইকুয়ালস টু 6 পুট করছি। তো পুট করে পাবো a r এর জায়গায় 6 বসালে a6 মাইনাস n মাইনাস r, r এর জায়গায় 6 মানে n মাইনাস 6 প্লাস 2 ইন্টু n মাইনাস r এর জায়গায় 6 প্লাস 1 দ্যাট মিনস n মাইনাস 6 প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু r এর জায়গায় 6 মানে 2 ইন্টু 6 পুরোটা ইন্টু a r মাইনাস 2, r এর জায়গায় 6 বসালে a 6 মাইনাস 2, a 6 মাইনাস 2। তাহলে এটাকে একটু সিম্পলিফাই করলে a6 ইজ ইকুয়ালস টু মাইনাস n মাইনাস 6 প্লাস 2 মানে হচ্ছে n মাইনাস 4, n মাইনাস 4 ইন্টু n মাইনাস 6 প্লাস 1 মানে হচ্ছে n মাইনাস 5 ডিভাইডেড বাই 2 ইন্টু 6 পুরোটা ইন্টু a 6 মাইনাস 2 মানে হচ্ছে a 4। তো আগের পাতার ইকুয়েশনটাকে আরেকবার লিখে নিলাম। তো আমরা 18 নম্বর ইকুয়েশনে অলরেডি a4 এর একটা এক্সপ্রেশনকে ডিরাইভ করে রেখেছিলাম। তো সেটা আমাদের কি ছিল? সেটা ছিল a4 ইজ ইকুয়ালস টু n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু n মাইনাস 3 পুরোটা ডিভাইডেড বাই 2⁴ ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 পুরোটা ইন্টু a নট। তো এই এক্সপ্রেশনটার থেকে আমরা যদি a4 এর এই এক্সপ্রেশনটা ওপরের এই a4 এর জায়গায় পুট করি তাহলে আমরা পাবো a6 ইজ ইকুয়ালস টু, প্রথমে এই মাইনাস সাইনটাকে লিখে নেব, তারপরে n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু n মাইনাস 3টাকে এখানে লিখে নিলাম, তারপরে এইখান থেকে n মাইনাস 4 ইন্টু n মাইনাস 5টাকে এইখানে লিখে নিলাম, পুরোটা ডিভাইডেড বাই 2⁴ ইন্টু ফ্যাক্টোরিয়াল 2, 2⁴ ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 এখানে লিখলাম, আর এর ডিনোমিনেটর থেকে 2 ইন্টু 6টাকে এইখানে লিখলাম, আর এই a নটটাকে এইখানে a নট লিখে নিলাম। তাহলে একটু সিম্পলিফাই করলে আমরা কি পাবো? a6 ইজ ইকুয়ালস টু মাইনাস n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু n মাইনাস 3 ইন্টু n মাইনাস 4 ইন্টু n মাইনাস 5 ডিভাইডেড বাই এই 6টাকে আমরা লিখছি 2 ইন্টু 3, আর সেই 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2 মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3 করে এখানে লিখছি, আর এইখানে একটা 2 পড়ে থাকলো, সেই 2 ইন্টু 2 মানে 2 স্কোয়ার ইন্টু 2⁴ মানে হচ্ছে 2⁴ প্লাস 2 মানে 2⁶। তো আলটিমেটলি দাঁড়ালো নিচে 2⁶ ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 পুরোটা ইন্টু a নট। তো আবার 20 নম্বর ইকুয়েশনটা আরেকবার এখানে লিখে নিলাম। এবার আমরা এর নিউমেরেটর এবং ডিনোমিনেটরে
মানে ওপরে আর নিচে আমরা ফ্যাক্টোরিয়াল এন মাইনাস সিক্স দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস সিক্স দিয়ে উপরে, ফ্যাক্টোরিয়াল এন মাইনাস সিক্স দিয়ে নিচে মাল্টিপ্লাই করলাম। তো এবার দেখো n ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ইন্টু এন মাইনাস থ্রি ইন্টু এন মাইনাস ফোর ইন্টু এন মাইনাস ফাইভ ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস সিক্স, এই পুরো জিনিসটার মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন। তো এই উপরের পুরো জিনিসটাকে এখন আমরা লিখতে পারি মাইনাস ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার সিক্স ফ্যাক্টোরিয়াল এন মাইনাস সিক্স ইন্টু ফ্যাক্টোরিয়াল থ্রি, আর পুরোটা ইন্টু এ নট। তো আমরা থার্ড ইভেন কোএফিসিয়েন্ট এ সিক্সের একটা এক্সপ্রেশন ইন টার্মস অফ এ নট ডিরাইভ করে ফেললাম। এটাকে 21 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ডেরিভেশনটা। থ্যাংক ইউ।